দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর জাতীয় ঈদগাহে নামাজ পড়ে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি এবং আমি মনে করি প্রায় এক যুগের মধ্যে আমি এত স্বস্তিতে এবং এত প্রাণবন্তভাবে কোনো ঈদের নামাজ পড়ি নাই। আজকে জাতীয় ঈদগাহ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, মানুষের মধ্যে একটা শান্তি বিরাজ করছে। আপনারা জানেন গত একটি মাস এই ডক্টর ইউনূস সরকার যেভাবে দ্রব্যমূল্যের দাম সহনশীলের মধ্যে রেখেছে এবং বিদ্যুৎ যায় নাই, আমরা শান্তিতে একটা মাস সিয়াম সাধনা করে আজকে নামাজ পড়লাম। আজকের এই দিনে স্মরণ করছি সেই শহীদ ভাইদের যারা 24-এর গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা ছেলে হারিয়েছেন, যারা ভাই হারিয়েছেন, তাদের পরিবারের কথা স্মরণ করছি, দোয়া করছি তাদের জন্য, দোয়া করছি সেই গাজাবাসীদের জন্য যাদেরকে সেই ইসরায়েলের নেতানেহু যেভাবে নারী শিশুদের স্থাপনা সহ ধ্বংস করে একটি রাষ্ট্রকে তারা মানবিকভাবে যেভাবে টর্চার শুরু করেছে। বিশ্বের 200 কোটি মুসলিম বিশ্বে যদি মুসলিমরা এক থাকতো তাহলে কখনোই গাজাবাসীকে এভাবে নির্যাতন করতে পারতো না। আমি মনে করি 80 লক্ষ ইহুদি টুকরো টুকরো হয়ে যাবে। ফেরাউনকে যেভাবে ধ্বংস করা হয়েছিল নেতানেহু সেভাবেই ধ্বংস হবে। আমরা মুসলমান, আমরা চেয়ে দেখবো, আল্লাহকে দোয়া করছি এই নেতানেহুকে ধ্বংস করে দেয় এবং ফিলিস্তিনবাসী গাজাবাসীকে আল্লাহ ধৈর্য দেয় এবং এই যুদ্ধ থেকে তারা জানে মুক্তি লাভ করে এবং স্বাধীনতা লাভ করে। এইটি আল্লাহর কাছে একবার চাওয়া ছিল। রাজধানীতেই পুরান ঢাকায়। এখানে নামাজ পড়তে এসে যে আসলে জাতীয় ঈদগাহে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসে। আল্লাহ তাআলা কার হাত কবুল করে বলা যায় না। এই জন্য লক্ষ লক্ষ মানুষের যেখানে সমাগম, এই লক্ষ লক্ষ মানুষের হাতের সাথে আমার হাতটাও আল্লাহ কবুল করেন, এটা একটা আশা। এবং আমরা যে একটি মাস সিয়াম সাধনা করছি, আমাদের রোজা কবুল করেন, আমার সমস্ত গুনাহ মাফ করে দেয়। এবং আল্লাহ বলছেন কুলিন্নাস সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। জাতীয় ঈদগাহে আসার উদ্দেশ্য হলো যে এখানে আল্লাহর ওলিও থাকতে পারে, একটা নিষ্পাপ বান্দা থাকতে পারে, তার সাথে যেন আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দেয়। এটি চাওয়া এবং জাতীয় ঈদগাহে আসার উদ্দেশ্য এটি। জি, আজকে দীর্ঘ এক যুগের বেশি হলো আমি জাতীয় ঈদগাহে নামাজ পড়ি। এটা আমার মনের একটা ভালো লাগা এবং একটা বিশ্বাস যে জাতীয় ঈদগাহে আসলে এখানে আসার মাধ্যমে একটা প্রাণবন্ত লক্ষ্য করা যায়। ঈদের যে নামাজ একটা প্রাণবন্ত, সেটাই জাতীয় ঈদগাহে আমরা লক্ষ্য করতে পারছি। ধন্যবাদ।